কেয়ারটেকার গভর্নমেন্ট যখন এসেছে তাদের সরকারের নাম তো অন্তর্বর্তী সরকার। আমরা বসিয়েছি তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে। বন্ধুগণ, আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, অনতিবিলম্বে কালক্ষেপণ না করে অতি সহসা আপনি বাংলাদেশের জনগণের কাছে একটা নির্বাচনের রূপরেখা পরিষ্কার করুন। জানতে চাই, যত দেরি হবে বাংলাদেশের জনগণের ক্ষমতা কুৎখাত করা হচ্ছে। আমি মনে করছি আপনি কালক্ষেপণ না করে অনতিবিলম্বে বাংলাদেশের জনগণের আশাকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশের জনগণের আশাকাঙ্ক্ষা হলো ভোট নির্বাচন। এই নির্বাচন অতি শীঘ্রই আপনি দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং বাংলাদেশের জনগণকে শান্তিতে করে বসবাস করার সুযোগ দিন। অন্যথায় বাংলাদেশের জনগণ আবার যেভাবে 5ই আগস্ট যেভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে নেমেছিল, পুনরায় যাতে এটা পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই দিকে আপনার লক্ষ্য করা উচিত বলে আমি মনে করি। গতকাল সাতকানিয়া পৌরসভা বিএনপির 9 নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার প্রতি আহ্বান জানান বক্তারা। বাংলাদেশ স্বাধীন করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই বাংলাদেশের অধিকার, বাংলাদেশের জনগণের অধিকার, আমার আপনার অধিকার রক্ষা দিতে পারবে সেই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠন করা সেই দলের ম্যানিফেস্টো আছে। আজকে 31 দফা, 19 দফা থেকে আজকে 31 দফায় পরিণত করেছে। বন্ধুগণ, প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব জামাল হোসেন বলেন, বর্তমান বাংলাদেশের কঠিন পরিস্থিতি থেকে ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন ছাড়া কোনো উপায় নাই। আজকে নির্বাচন 3 মাসের আমরা বুঝেছিলাম। নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এখনো পর্যন্ত 50টি মামলা ঝুলিয়ে রেখেছেন। আমি আপনাকে অনুরোধ করব, অনতিবিলম্বে এই সমস্ত মামলা থেকে প্রত্যাহার করে বাংলাদেশের মাটিতে তারেক রহমানকে ফিরিয়ে এনে বাংলাদেশের জনগণের ক্ষমতা, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করুন। আমি রাজনীতি করি, রাজনীতি বিক্রি করার জন্য নয়। এই রাজনীতিতে আমি এসেছি আমার বাবার হাত ধরে, কোন নেতা পূজা করে নয়। কিন্তু সকল নেতা আমার অবগত আছে, তার মধ্যে আমি বুকে হাত দিয়ে আল্লাহকে হাতের জানে একটি কথা বইতে বলতে পারে, সকলের মধ্যে চরিত্রবান আমার জামাল ভাই। এটা আজকে আমি আপনাদেরকে ওয়াদা দিয়ে যাচ্ছি, আগামী তো বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষে যদি সত্যিকার অর্থে যদি বাংলাদেশ জাতীয়বাদী দলকে ভালো হচ্ছে, তাহলে জামাল ভাই পক্ষে থাকতে হবে। কর্মী সমাবেশটি ভরপুর উপস্থিতির মধ্য দিয়ে সমাপ্ত হয়।